পিঙ্কের সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি নিরামিষ ওল কচু আর আলুর ডালনা। দেখো, ওল কচুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি। এখন আলুগুলোকে আমি একটু ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে এসছে। এরপর যেটা করণীয় সেটা হলো আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। একে একে সমস্ত আলুগুলো দেওয়া শেষ হলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাজা করব। এদিকে শিলনোড়াতে জিরে ধনে বাটা করে নিচ্ছি। জিরে ধনে শিলে বেটে নিলে খুব সুন্দর স্বাদ হয় রান্নার। আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করি না। উল্টো দিকে দেখো, আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আলাদা করে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা অল্প অল্প করে কষবো। জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কষতে থাকবো। আস্তে আস্তে কষানো কমপ্লিট হয়ে গেলে সেদ্ধ করে রাখা ওল কচুগুলো দিয়ে দেব। এগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এবার মশলার সাথে এই কচুটা ভালো করে সাঁতলে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আস্তে আস্তে সাঁতলাবো। এবার একটু লবণ অ্যাড করে দিলাম। এবার একটু মজার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। দেখো, মশলা প্রায় কষে গেছে। এবার একটু এখানে চিনি অ্যাড করে দেব। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। যারা মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করে যেও। আগে থেকে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো এবার একসাথে নিয়ে কষবো। আলু কচু কষা হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখো, আমার তরকারি প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো মশলার সাথে অ্যাড হয়ে গেছে। এবার একটু গরম জল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। তরকারি আমার প্রায় কমপ্লিট। এবার এর সাথে একটু ঘি মিশিয়ে দেব। এই আলু কচুর ডালনাটার মধ্যে ঘি গরম মশলা দিলে খুব সুন্দর খেতে লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তরকারি আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো। ফাইনাল লুক দেখো, ওল কচুর আর আলুর ডালনা। তোমাদের যদি ভালো লাগে আমাকে জানিও। গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল। দেখো, পাবদা মাছগুলো ভেজে নিলাম। আজকে পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে ঝাল করব। এমনিতে পাবদা মাছ আমি সর্ষে পোস্ত দিয়েও বানাই। আজকে পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে ঝাল। দেখো, পেঁয়াজগুলো, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব
কুচিয়ে রেখেছি। এবার একটু শিলনোড়ায় পিষে নেব, কারণ লোডশেডিং হয়ে রয়েছে, আমি মিক্সি চালাতে পারছি না। তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে বেটে নেব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু ভাজা ভাজা হবে। সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ, টমেটো ওগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। আগে থেকে জিরে বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর রসুন যেগুলো বাটছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো একসাথে দিয়ে এখন কষাবো। সঙ্গে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। কমিয়ে কষাতে কষাতে দেখো মশলা থেকে যে জলটা ছেড়ে দিয়েছে। এবার গরম জল একটু এখানে অ্যাড করে দিলাম, দিয়ে পাবদা মাছগুলো দিয়ে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখো পাবদা মাছ রেডি আমার, খেতেও খুব সুন্দর লাগে। আবার নেক্সট টাইম আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।